বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী গো, কার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি, আপনি খুশি, জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলে, কালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, হুজুর তারপরে কার সাথে? আমার নবী জবাব দিল, কালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তারপরে কার সাথে? আমার নবী জবাব দিল, কালা উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করে, হুজুর বেয়াদবি মাফ করবেন গো, মনে কষ্ট নিবেন না, জানার জন্য বলেছি। আল্লাহর নবী গো, তারপরে কার সাথে? আমার নবী চতুর্থবার বলেছে, সুম্মা আবুকা, তোমার বাবা। ইয়াবানি এই হাদিসের অর্থ বুঝি থাকলে বলেন, বাবা। মার সাথে ভালো ব্যবহার করার জন্য বিশ্ব নবী কয়বার বলেছে? আরো জোরে আওয়াজ দিয়া একসাথে কয়বার? বাবার কথা। এখন যারা বাবা আছেন তারা মনে মনে কষ্ট পাইতে পারে যে আজকে ওয়াজটা দেখা যায় আমার স্ত্রীর পক্ষে চলে গেছে। আমি আগে খুশি, তো পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। তবে বাবা যারা আছেন, আপনারাও একটা সুখবর আছে, কিন্তু ধৈর্য সহকারে বয়া লাগবে। চাবো বল, চলতো না সাইরা দিতাম, চলতো না সাইরা দিতাম, চলতো নি আরো 15-20 মিনিট, আধা ঘন্টা। হ্যাঁ, বছর একটা ওয়াজ হয়ে থাকে, এত তাড়াতাড়ি সাইরা দিলে ওইবুনি ভাই? আর এখন তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা আছে, ঠিক না? কোনো সমস্যা নাই। আসুন, নবীজি মার সাথে ভালো ব্যবহার করার জন্য 3 বার বলেছে। আব্বার কথা 1 বার, তবে 3 বার কেন বলছে তারও একটা কারণ আছে, রহস্য আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 3 বারের কথা বলেছেন, 3 বারের কারণ উল্লেখ করছে। হাদিসের মধ্যে 3 বারের কারণ উল্লেখ করছে। 1 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, 1 নাম্বার হলো ওই সন্তান যখন মার পেটে গর্ভে ধারণ করে, যখন বাচ্চাটার বয়স 5-6 মাস 7 মাস হয়ে যায়, মা খাইতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না। মা দুকুনি রাত্র 2টা-2:30 বেজে গেল, স্বামী ঘরের মধ্যে বিছানার মধ্যে ঘুমাইতে আসে, নাক টান্না টান্না ঘুমাইতে আসে। হঠাৎ করে রাত 2:30টার সময় ওই পেটের বাচ্চা মার পেটের ভিতরে পা দিয়া লাথি মেরেছে। মা দুখুনি মুহূর্তের ভিতরে ঘুমটা ভেঙে গেল, জোরে জোরে চিৎকার করতে আসে, কিন্তু স্বামী কি একটা বারের জন্য ডাক দেন? কেন? আমার স্বামী সারাদিন কষ্ট করে অনেক পরিশ্রম করে আসছে, তারপরে ঘুমাইছে। যদি আমি ডাক দিই তাহলে স্বামীর ঘুমটা ভেঙে যাবে। স্বামী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হবে। এজন্য ওই মা স্বামী কায়ক ডাক না দিয়া বহু কষ্ট করে করে বিছানার থেকে ওঠে, এইভাবে আটাউটি করতে আসে। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে যায়, তাকায়া দেখে স্ত্রী কান্নাকাটি করতে আসে। কেন কান্নাকাটি করতে আসেন গো? এমনি করে মা ডাক দিল, স্বামী, রাত্র 2টা-2:30 বেজে গেল, আমার বুকের বাচ্চা, পেটের বাচ্চা মনে হয় পা দিয়ে লাথি মেরেছে। আমার ডান দিকে ব্যথা করে, আমার বাম দিকে ব্যথা করে, আমার পিছন দিয়া ব্যথা করে, আমার মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে মাফ করে দিন।
একবার না দুইবার না আপন স্বামীর কাছ থেকে দুখুনি বারবার বিদায় নিচ্ছে। তার কারণ হলো এমন ব্যথা আমরা মাকে দিয়েছি, যদি একটা বার আমরা ব্যথাগুলি দেখতাম তাহলে স্টক করতাম, এত ব্যথা। শুধু তাই নয়, মা খানার মধ্যে বসছে, কিন্তু হঠাৎ করে বাচ্চাটা মাথা দিয়ে আমার পেটের ভিতরে ঘুঁতা মেরেছে। মা খাইতে পারে না, সকলেই পেট ভরে খাবারগুলি আহার করছে, মা খাইতে পারে না। মুহূর্তের ভিতরে খাবারগুলি প্লেটের মধ্যে রেখে মা আলগে একটা জায়গায় চলে গিয়েছে। একবার ঘরের ভিতরে যা, আরেকবার ঘরের বাইরে যা, এমনভাবে কিছুক্ষণ পর মার পেটে আমরা লাঠি মেরেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবী এমন কষ্ট দিয়েছি পৃথিবীর কোনো মানুষ তা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার কন্যা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে 2 নম্বরের কারণ, সাহাবী ওই মাসুম বাচ্চা যখন মার গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়, হওয়ার সময় এবং আমরা জানি বাচ্চা আসতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরেই মা ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার এমন মা আসে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা এরকম ভাবে মা দুখনি মাটির মধ্যে পড়ে আছে, জবান বন্ধ হয়ে গিয়েছে, হাত লড়ে না, পা লড়ে না, মাথা লড়ে না। লোকেরা ডাক দিয়ে বলে, উঠ না, না কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। হঠাৎ করে মা 2টা ছক এইভাবে আসমানের উপরে উঠায়া বলে, আল্লাহ আমার ছেলে কোথায়? আল্লাহু আকবার কর না। লোকেরা আওয়াজটা শোনার সাথে সাথে ওই মাসুম বাচ্চা, কুলের বাচ্চাকে মার কাছে দেওয়ার পরে মা দুখুনি ওই মাসুম বাচ্চাকে মার কোলে নিয়া নাকে মুখে গালে চুমা দিয়া বলে, বাবারে 10 মাস 10 দিন আমাকে যা কষ্ট দিয়েছিলে, আমি মা তোকে দেখার পরে সব ধরনের কষ্ট আমার নিবারণ হয়ে গেছে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতেই কুখা বলে ডাকে, বাবা আমার চলে গিয়েছিল, এসেছে পাশে মা। আল্লাহু আকবার কন্যা। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে। বাবারে, যার মা বাবা আছে দোয়া নেও, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, চক্কা লেগে যাবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আর যাদের মা বাবা নাই সে বুঝে মা বাবা কি জিনিস ছিল। থাকতে কদর করো, মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হও, ব্যবসাতে যাও, চাকরিতে যাও,
আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে, চাকরির মধ্যে বরকত দিবে, রাস্তাঘাটও অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আজকে অধিকাংশ ছেলে মেয়েরাই আছে মা বাবাকে সম্মান করে না, ইজ্জত করে না। বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে ধরে তুলছি। সম্মান করে না, ইজ্জত করে না। স্ত্রীর কাছ থেকে একবার না দুইবার না যাইবার সময় কতবার যে মায়া মোহব্বত দিয়ে বাইরো, বাচ্চা কাচ্চারে কতবার যে মায়া মোহব্বত দিয়ে বাইরো। একটাবার মাকে মা বলে না, মা একটু যাইতেছি ব্যবসায়, একটু যাইতেছি চাকরিতে, মা দোয়া কইরে একটু মাথাটা হাতায়া দাও। কেন সে বলে না? মাকে ডাক দে না কেন? তার স্ত্রীর নিষেধ। কিন্তু তোর মার সাথে কথা কস, গাঁটটি গোল করে বাড়ির যাবো কি? কেন কথা কইলই মা কইব একটা কলা আইনা দিস, একটু আঙ্গর আইনা দিস, ইতা আইনা দিস, একটু ঔষধ আইনা দিস। কিন্তু ই নিমু হারাম বছরের পর বছর চলে যাচ্ছে, একটাবার মাকে মা বলে ডাক দিচ্ছে না। আসেনি আপনারা বাদামবাগি এলাকায় এরকম? না আপনারা এলাকাত নাও থাকতে পারে, আমরা বিবারিয়ার কথা বলতে যে আপনার একবারে সোনার চাক্কা রহমতের ফেরেশতা আসমান থেকে আয়ালাম সইল, এমন আছে না নাই? এই জোয়ান ভাইরা, কথাগুলি মনোযোগ সহকারে কথাগুলি শোনো। এমন শত শত ঘটনা যে স্ত্রীর দান্দাই পইরা, স্ত্রীর দুখাই পইরা আপন মার গায়ে হাত তুলছে, মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, বস্তা পইরা নদীর মধ্যে নিয়ে ফালাইছে। এমন একটা আর দুইটা না, বাংলাদেশের বুকুরার ঘটনা। শেষ পর্যায়ে ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে আর খান্দে, শক্তিকা ফানি ফালা, মা মইরা গেছে গা, এই ফানি ফালাইলে আর খাম হইবনি। কবরের মধ্যে গিয়া খান্দে। শেষ পর্যায়ে দুইটা হাত গেল, দুইটা পা গেল, দুইটা চোখ অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে রাস্তার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। স্ত্রীর কথা অনুযায়ী মার গায়ে আঘাত। মা কোরআন তেলাওয়াত করতেছে, স্ত্রী কইছে তোমার মা এই করছে সেই করছে, আইসে চাকরির থেকে যাচাই বাছাই করছে না। আমরা সমাজে যাচাই বাছাই নাই, যার কারণে আজকে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ আপনার দূর হচ্ছে না। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। একজন একটা কথা কইল, হওয়ার পরই মুহূর্তের ভিতরে শরীরের লোমগুলি দাঁড়ায় জায়গা, শরীরটা গরম হয়ে যা। একজনে যে আমারে কইছে যে ইমাম সাহেব এমন, মুয়াজ্জিম সাহেব তেমন, তো মুহতামি সাহেব এই কথাটা বলছে, ও ছাত্ররা এই কাজটা করছে। আল্লাহ আপনারা জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সব কিছু যাচাই বাছাই করেন। এটা একটু যাচাই বাছাই করেন না। যাচাই বাছাই করতে গিয়া সেটা দেখা যা খুনতা না। বাস্তব কথা যেটা কিনা খুনতা না। আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে ইদানিং খুব বেশি দেখতেছেন, মসজিদের একজন ইমাম সাহেবের উপরে খুব অত্যাচার আর খুব খুব সমালোচনা আরম্ভ হয়ে গেছে। হিল্লা কইরা নাকি মসজিদের ভিতরে ঢুকিয়া কুকামাকাম করছে। নাও ইল্লাহিম, দেখছেন না এই ভিডিওটা? আজকে দেখছেন আপনারা, এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। একজন আলেমকে অপদস্থ করার জন্য, সমাজে কালারিং করার জন্য যেই লোকটা এই কাজ করছে তার নাম হইল সাংবাদিক জহিরুল। তার সাথে অনেক দিন ধইরা এই ইমাম সাহেবের একটা লেনদেন আছেন, বা এই মাদ্রাসায়, যে মাদ্রাসায় ইমাম সাহেব পড়া, তার স্ত্রীও সেই মাদ্রাসায় পড়াইতো। তাকে এই দিকে যাইতে চাই না, কিন্তু মিথ্যা অপবাদ দিয়া তো লোকটারে কালারিং করার, কিন্তু সত্যই থাকে, মিথ্যাই থাকে। সত্যকে আপনি যতই দামা পাশা দিয়া রাখেন, একদিন না একদিন বোমা ফাইটতে বাইরিব। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এই জন্য বাবা, আপনার স্ত্রী যে আপনার কাছে আপনার মার বিরুদ্ধে নালিশ করছে, অভিযোগ করছে, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লোকটা কি করছে? যাচাই বাছাই করছে না, স্ত্রীর কাছে মুরিদ হয়ে গেছে গা। কি হইছে? উমাইকে জিম ধরে চাইছে আমার ভাই, মানে বুঝতেছে না এটা আবার কিতা। তো বাংলা ওয়াজ করতেছি, এটা হিন্দি না উর্দু না বাংলা। কি হয়ে গেছে? আমরা সমাজের মধ্যে কিছু মানুষ মুরিদ হই আলেমরার কাছে, হুজুরার কাছে, আর হে মুরিদ হইছে কার কাছে? কিভাবে মুরিদ হইছে? বয় যদি বউ বয়ে গেছি, দাঁড়াও, জি দাঁড়াইছি, ঘর থেকে বাইরে না, জি বাইরে হইতাম না। ঠিক না? মানে স্ত্রী যা হো তাই শুনে, আর মা বাবাকে বুড়ি আঙ্গুল দেখা। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। আমি এই কথা বলি না স্ত্রীকে মায়া করবা, মহব্বত করবা। স্ত্রীর মায়া স্ত্রীর জাগাত, মা বাবার মায়া মা বাবার জাগাত, উস্তাদের মায়া উস্তাদের জাগাত, বন্ধুর মায়া বন্ধুর জাগাত, স্বামীর মায়া স্বামীর জাগাত। এরকম প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা আছে না, একটা সিস্টেম আছে না, নিয়ম আছে না। কিন্তু এমনভাবে মুরিদ হইছে, মা বাপরে প্রতিদিন গালিগালাজ করে, মাকে গালিগালাজ করে, মার চোখে চোখ তাকায়া এরকমভাবে খারাপভাবে কথাবার্তা বলে। এমন আছে না নাই আমাদের সমাজে?